সোমবার থেকে শুরু হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তির কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজ করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। প্রথম দিনে কাজ করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হয় তাদের। কোথাও লগইন নিয়ে সমস্যা, কোথাও কর্মপদ্ধতি নিয়ে। তবে মঙ্গলবার সেই ছবিটা বদলেছে। লগইন করে কাজ শুরু করেছেন জুডিশিয়াল অফিসাররা। আলিপুর ট্রেজারি বিল্ডিং এ শুরু হলো যাদবপুর বিধানসভা কেন্দ্রের লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তির কাজ। কাজ শুরু করলেন আলিপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী একেবারে জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু কাজে নেমে পড়েছেন। গতকালকেও বেশ কিছু জায়গায় সমস্যা দানা বেঁধেছিল, কিন্তু একেবারে বিভিন্ন যে অ্যাসেম্বলিগুলো রয়েছে সেই অ্যাসেম্বলি ধরে ধরে আলাদা করে কোন কোন জায়গায় কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে কিন্তু একেবারে নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসাররা তারা রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে এসআইআর এর কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেউ ছুটিতে থাকলে তাদের বুধবারের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। মেডিকেল এমার্জেন্সি ছাড়া সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। নথি যাচাইয়ের ক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদেরকে সহায়তার জন্য থাকছেন ইআরও, এইআরও ও মাইক্রো অবজারভাররা। মাইক্রো অবজারভার তিনি রয়েছেন। এছাড়া অন্যান্য আধিকারিকদের থেকে সমস্ত বিষয়টা জেনে নেওয়া হচ্ছে। মূলত এই যে জায়গা রয়েছে সেখানে হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে সমস্যা সেটা কি রয়েছে, যেমন উনি এর ল্যাপটপ নিয়ে রয়েছেন এবং সেখান থেকে হচ্ছে যে লগ ইন করছেন এবং নিজস্ব যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই লগ ইন হয়েছে এবং সেইটা করে যে ভোটার অর্থাৎ ইলেক্টর তার যে তিনি যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন সেই ফর্ম চলে আসছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে নথিগুলো জমা দিয়েছেন সেই নথি আসছে। নির্বাচন কমিশনের পোর্টালে প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হয়েছে। লগইনের পর সংশ্লিষ্ট বিচারকের জন্য নির্দিষ্ট এলাকায় যাচাইয়ের অপেক্ষায় থাকা ভোটারদের তথ্য খুলে যাচ্ছে। স্ক্রিনের বাঁদিকে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্মের তথ্য। তার সঙ্গেই রয়েছে ওই ভোটারের জমা দেওয়া সমস্ত নথি। আর ডান দিকে রয়েছে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে বিএলও, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভাররা কি পর্যবেক্ষণ দিয়েছেন সেই তথ্য। সেগুলো সবই দেখতে ও যাচাই করতে পারবেন বিচারকরা অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। এরপর সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকার ছাড়পত্র দিচ্ছেন কিনা সেটা তাকে টিক মার্কের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি বিচারকের পর্যবেক্ষণ দেওয়ার জন্য রয়েছে নির্দিষ্ট জায়গা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালতের বিচারকদের একাংশ এসআইআর এর কাজে ব্যস্ত। কলকাতা থেকে জেলায় একের পর এক আদালতে ছড়ালো বোমাতঙ্ক। বিচারকদের কাছে আসা ইমেল ঘিরে বাঁধল হুলস্থুল কাণ্ড। বিঘ্নিত হলো বিচার প্রক্রিয়া। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে এরকম ইমেল আসে নগর দায়রা ও ব্যাংশাল আদালতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বম্ব স্কোয়াড। খালি করে দেওয়া হয় আদালত চত্বর। আমরা দেখলাম সব জায়গায় সার্চ করলো, ওদের বিডিএস টিম, বম্ব ডিসপোজাল স্কোয়াড টিম সব সার্চ করে যেটা শুনতে পারলাম যে কিছু পাওয়া যায়নি। কোর্টও চলছে, যেখানে যেখানে কাজ চলছিল যে জজ সাহেবগুলো যারা অন্যান্য জজ সাহেবরা চার্জে আছেন তারা সবাই কাজ করেছেন। দেখা গেল যে সার্চ করে কিছু পাওয়া গেল না। আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকে। ইমেল ঘিরে বোমাতঙ্ক ছড়াতে শুরু করে একের পর এক জেলার আদালত চত্বরে। আতঙ্কে আসানসোল আদালতের কোর্টরুম ছেড়ে বেরিয়ে পড়েন আইনজীবীরা। স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। একই কারণে খালি করা হয় দুর্গাপুর আদালতও। 11:30টার সময় চিঠিটা এসছে আমাদের কাছে যে এখানে কোনো একটা অর্গানাইজেশন যারা বলছে যে আমাদের কাজটাকে ডিস্টার্ব করার জন্য এখানে নাকি অলরেডি কিছু এক্সপ্লোসিভ ওরা প্ল্যান্ট করে রেখেছে। আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ সবার সেফটি সিকিউরিটির জন্য একটু কোর্ট প্রেমিসেসটাকে ফাঁকা করেছি, যাতে করে বোম স্কোয়াড এবং যারা আছে স্নিপার ডগ তারা যেন এটা প্রেমিসেসটাকে ভালো করে সার্চ করতে পারে। এই জন্য আমি সবার একটু কোঅপারেশন চেয়েছি। খালি করা হচ্ছে এবং বোম স্কোয়াড এটা স্যানিটাইজার করার পর আবার কোর্ট চালু হবে। হুমকি ইমেল ঘিরে বহরমপুরে বোমাতঙ্ক দেখা দেয় জেলা দেওয়ানি ও দায়রা আদালতে। হুগলির চুঁচুড়া আদালতে বিচারকের কাছে আসা ইমেলে হুমকি দেওয়া হয়। খানিকক্ষণ বাদেই আরডিএক্স বিস্ফোরণ ঘটবে। পুলিশ দেখবেই, যেটা আছে পুলিশ ডিউটি বাউন্ড টু প্রোভাইড সেফটি সিকিউরিটি টু ইচ অ্যান্ড এভরি পারসন। আর একটা জুডিশিয়ারি আছে, ওনারা একটা কাজ করছে সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে আর স্টেটে হাইকোর্ট অর্ডার নিয়ে, তো ওদের নিরাপত্তা তো থাকতেই হবে। ঘটনার পরপর জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে
বিষয়টা খতিয়ে দেখছে। পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টেপস নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। বোমাতঙ্কের জেরে আরামবাগ আদালতে বাড়ানো হয় নিরাপত্তা। চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা জোরদার করা হয় চন্দননগর আদালত চত্বরে। একটি ইমেল বিভিন্ন আদালতে পাঠানো হয় নাকি একাধিক জায়গা থেকে একাধিক ইমেল করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.